আজ আমরা আলোচনা করব কবি হাইনরিখ হাইনের একটি বিশেষ কবিতা, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। এই কবিতায় প্রকৃতির নিঃসঙ্গতা এবং স্বপ্নের রূপক তুলে ধরা হয়েছে, যা আমাদের মনে গভীর ভাবনা জাগা। প্রথমেই কবির পরিচয় নিয়ে একটু কথা বলি। হাইনরিখ হাইনে ছিলেন জার্মানির একজন বিখ্যাত গীতিকবি, সাহিত্য সমালোচক ও সাংবাদিক। তার লেখার মধ্যে গভীরতা এবং অনুভূতির ছোঁয়া থাকে, যা পাঠকদের মনে দাগ কাটে। এখন কবিতার সারাংশে আসি। কবিতায় দুটি গাছের, অর্থাৎ পাইন গাছ এবং পাম গাছের নিঃসঙ্গতা ও আকাঙ্ক্ষার বর্ণনা রয়েছে। পাইন গাছটি আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন সে কিছু চায়, কিছু পেতে চায়। অন্যদিকে পাম গাছটি তার নিজস্ব স্বপ্ন নিয়ে আছে, কিন্তু সে পাইন গাছের মতো উচ্চতা বা দৃঢ়তা অর্জন করতে পারে না। এই তুলনা আমাদের মনে একটি গভীর ভাবনা জাগায় যে প্রকৃতির প্রতিটি উপাদানই তার নিজস্ব স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে। এখন আসি রূপক ও ভাব বিশ্লেষণে। পাইন গাছের রূপক হিসেবে আমরা দেখতে পাই এটি দৃঢ়তা, স্থায়িত্ব এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। পাইন গাছের উচ্চতা আমাদের শেখায় যে জীবনে উচ্চাকাঙ্ক্ষা থাকা জরুরি। অন্যদিকে পাম গাছের রূপক হল স্বপ্ন ও সৌন্দর্য, কিন্তু এটি পাইন গাছের মতো শক্তিশালী নয়। এই দুই গাছের তুলনা আমাদের বোঝায় যে জীবনে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা ও স্বপ্ন থাকে, এবং প্রতিটি স্বপ্নের একটি আলাদা মূল্য আছে। এখন প্রশ্ন ও উত্তর পর্বে আসি। কবিতার বিভিন্ন দিক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে। যেমন, কবিতার মূল ভাব কী? অথবা কবির উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কবি প্রকৃতির নিঃসঙ্গতা ও স্বপ্নের রূপক তুলে ধরার মাধ্যমে আমাদের মনে একটি গভীর ভাবনা জাগাতে চেয়েছেন। শেষে কবিতার শিক্ষা নিয়ে কিছু কথা বলি। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটি আমাদের শেখায় যে জীবনে উচ্চাকাঙ্ক্ষা ও স্বপ্নের গুরুত্ব অপরিসীম। প্রতিটি গাছের মতো আমাদেরও আমাদের স্বপ্নগুলোকে পূরণের জন্য চেষ্টা করতে হবে। এই কবিতা আমাদের মনে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে, যা আমাদের জীবনের পথে চলতে সাহায্য করবে।